সে অনেক অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত একটি টুনটুনি পরিবার। তাদের ছিল ছোট্ট একটা সংসার। সেই সংসারে ছিল টুনাটুনি আর তার ছোট্ট একটা বাচ্চা টুনটুন। আর ঠিক সেই জঙ্গলে বাস করত একটি পাজি শিয়াল, আর সেই শিয়ালটার নাম ছিল বল্টু। সেই টুনারা ছিল অনেক গরিব। তাদের চাষবাস করার কোনো জমিই ছিল না। তবে হ্যাঁ, টুনাদের কয়েকটা ছাগল ছিল, আর সেই ছাগলগুলো বিক্রি করে টুনাটুনির সংসার মোটামুটি ভালোই চলতো। টুনা ছিল অনেক সরল সোজা। একদিন টুনা টুনিকে বলল, দেখো টুনি, ছাগলগুলো কত মোটা তাজা হয়ে গেছে, আর আমার পকেটের টাকাগুলো শেষ হয়ে এসেছে। ঘরেও কোনো খাবার নেই। আমি কাল বাজারে আমাদের দুটো ছাগল বিক্রি করতে যাচ্ছি, তুমি কি বলো? এই কথা শুনে টুনি বলে, ঘরে খাবার শেষ হয়ে গেছে, আর তোমার কাছে যেহেতু টাকা নেই, তাহলে বাজারে গিয়ে দুটো ছাগল বিক্রি করে দাও। টুনাটুনি যখন এই বিষয় নিয়ে গল্প করছিল, আর ঠিক সেই সময় তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই দুষ্ট শিয়াল। তখন সেই পাজি শিয়ালটা আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে, এবং সে মনে মনে বলতে লাগলো, দাঁড়াও টোনা, তোমার ছাগল আমি বিক্রি করাচ্ছি, আমি ওগুলোকে চিবিয়ে খাবো। এই কথা বলে সেই শিয়াল সেখান থেকে চলে যায়। আর তারপর সন্ধ্যা নেমে এলো। টুনা, টুনি আর টুনটুন নিশ্চিন্তে ঘুমিয়ে যায় সেদিন রাতে। আর ঠিক সেই সময়টা সেই পাজি শিয়াল বলে, যাই, অনেক তো রাত হলো, এতক্ষণে নিশ্চয়ই টোনা আর টুনি ঘুমিয়ে পড়েছে। আর এই সুযোগে আমি ওদের গোয়াল থেকে ওই দুটো ছাগল চুরি করে আনি। কাল বাজারে ওগুলোকে বিক্রি করে আমি কিছু টাকা পাবো, যেই টাকা দিয়ে আমার বেশ কয়েকদিন পার হয়ে যাবে। এই বলে সে পাজি শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এই তো চলে এসেছি, আর ওই তো দেখা যাচ্ছে ওই টোনার ছাগলগুলো। এই বলে সেই পাজি শিয়ালটি টুনার দুটি ছাগল চুরি করে নেয়। আর অপরদিকে বেচারা টুনা কিছুই জানে না। আর পরের দিন সকালবেলা টুনা ঘুম থেকে উঠে তার ছাগলের ঘরে যায়। পরের দিন সকাল হয়ে যায়, আর টুনা টুনিকে বলতে লাগলো, এই যে টুনি, শোনো, আমি ওই ছাগলগুলো নিয়ে বাজারে চললাম। এই বলে বেচারা টুনা উঠতে উঠতে সেই গোয়ালের কাছে যায়। গোয়ালের কাছে যেতে না যেতেই টুনা কাঁদতে লাগলো। হে আল্লাহ, এ আবার কি হলো? এমনি তো আমার পকেট ফাঁকা, মাত্র কয়েকটা ছাগল ছিল, তার মধ্যে আমি যে দুটো বিক্রি করতে চেয়েছিলাম সে দুটো তো চুরি হয়ে গেল। এভাবে বলতে বলতে টুনা কান্না করতে লাগলো। অপরদিকে টুনার কান্না শুনে টুনি আর টুনটুন সেই টুনার কাছে চলে আসে গোয়াল ঘরে, এবং টুনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে টুনা, তুমি কাঁদছো কেন? তাদেরকে গোয়াল ঘরের দিকে তাকাতে বলে সে আরো কান্না শুরু করলো। আর এই দেখে টুনি আর টুনটুন কান্না শুরু করলো, আর অপরদিকে বেচারা টুনা তো কান্না করতেই লাগলো। তারপর টুনার মেয়ে টুনটুন বলতে লাগলো, বাবা, তুমি কান্না করো না, তুমি দেখো, যে আমাদের ছাগল চুরি করেছে তাকে আল্লাহ নিশ্চয়ই শাস্তি দিবে। তুমি কান্না করো না বাবা আমার। আর বাবা, তুমি শুকরিয়া আদায় করো, সে তো আমাদের সব ছাগল নিয়ে যায়নি, আমাদের তো আরো ছাগল আছে বাবা। আমরা এগুলো বড় করে পরবর্তীতে আবার বিক্রি করতে পারবো বাবা। তুমি কান্না করো না বাবা। আর এই ঘটনা থেকে টুনার পরিবার অনেক কষ্ট পায়। তারপর টুনার কাছে যে কয়টা টাকা ছিল তাই নিয়ে টুনা বাজারে চলে গেল, এবং বাজার শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পেল বাজারের এক কোণে এক শিয়াল দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। আরে, ওখানে যে দুটো ছাগল আছে ওই দুটো তো আমাদের ছাগল। যাই তো,
ওই শিয়ালকে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। এই বলে টুনা সেই শিয়ালের কাছে যায়। শিয়াল ভাইয়া, এই ছাগল দুটো কার? এই ছাগলগুলো দেখতে তো আমাদের ছাগলের মতোই লাগছে। টুনার এই কথা শুনে পাজি শিয়ালটি বলতে লাগলো, এই টোনা, তোর কি মাথায় সিট আছে? তুই কি ছাগল হারানোর শোকে পাগল হয়ে গেলি? এখান থেকে তাড়াতাড়ি যা, তোর বক বক আমার একদম ভালো লাগছে না। আমাকে শান্তি মতো ছাগলগুলো বিক্রি করতে দে, যা ফট। শিয়ালের এই কথা শুনে বেচারা টুনা মন খারাপ করে বাড়ি চলে গেল। বাড়ি ফিরে টুনা টুনিকে সব খুলে বলে। আর টুনা টুনি যখন কথা বলছিল ঠিক তখনই টুনটুন দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে এবং সে মনে মনে সন্দেহ করতে থাকে। বাবার মুখে সবকিছু শোনার পরে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ছাগল চুরির পেছনে সেই শিয়ালটারই হাত আছে। পাজি শিয়াল। এই বলে টুনটুন তার বন্ধুদের সাথে খেলতে যায়। বেশ কিছুদিন পর ঠিক আগের মতনই টুনা টুনি একটি গাছের উপর দাঁড়িয়ে গল্প করছিল। এই সময় টোনা টুনিকে বলে, দেখো টুনি, আমাদের ছাগলগুলো আবার কত মোটা তাজা হয়েছে। কালকে এগুলোকে আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এখন তুমি কি বলো টুনি? টোনার এই কথা শোনার পর টুনি বলে, দেখো টোনা, বিক্রি করবে ভালো কথা, কিন্তু এবার একটু সাবধানে থেকো। এই বলে তারা দুজন সেখানে দাঁড়িয়ে থেকে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় তারা কিছুই বুঝতে পারে না। আচ্ছা টুনি, তুমি এখন ঘরে ঢুকো, সন্ধ্যা হয়ে গেছে। আমি ছাগলগুলোকে দেখে আবার ঘরে আসছি। এই বলে টোনা উঠতে উঠতে গোয়াল ঘরে যায় এবং সে গোয়াল ঘরে গিয়ে ছাগল দুটিকে দেখে সে মনে খুব শান্তি পায়। না, ছাগলগুলো তো ঠিকঠাকই আছে। যাই, ঘরে যাই, রাত তো মেলা হয়ে গেছে, ঘুমোতে গিয়ে। এই বলে টুনা উঠতে উঠতে বাড়ি ফিরে আসে। তারপর রাতের খাবার শেষ করে টুনা আর টুনি রাতে ঘুমিয়ে পড়ে। তবে এবার টুনটুন ঘুমায়নি। আমার ধারণা যদি ভুল না হয়, তাহলে সেই পাজি শিয়ালটা আজকেও আসবে আমাদের ছাগল চুরি করতে। আজকে আমি আর ঘুমাবো না। সে যদি আজকে আসে তাহলে আমি তাকে ধরবই, যেভাবেই হোক। এই বলে টুনটুন দরজায় দাঁড়িয়ে সেই ছাগল দুটোকে দেখতে থাকে আর এক নজরে তাকিয়ে থাকে সেই ছাগল দুটোর দিকে। টুনটুন হঠাৎ করে খেয়াল করে তাদের গোয়ালের রাস্তায়। কি ওটা? অন্ধকারে ভালোভাবে দেখাই যাচ্ছে না, একবার কাছে গিয়ে দেখি তো। এই বলে টুনটুন দরজায় দাঁড়িয়ে দেখতে থাকে এবং সে দেখতে পায় সেই পাজি শিয়ালটাকে। একে দেখছি আমি, এ তো সেই পাজি শিয়ালটা যার কথা বাবার কাছে শুনেছি না। তাহলে কি আমার সন্দেহটা ঠিক? তাড়াতাড়ি যাই, আর দেরি না করে বাবা মাকে ডেকে তুলি। এই বলে টুনটুন তাড়াতাড়ি করে তার মা বাবার কাছে চলে যায়। বাবা, বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, সেই পাজি শিয়ালটা আজকে আমাদের ছাগল চুরি করতে এসেছে। তাড়াতাড়ি ওঠো বাবা। টুনটুনের কথা শুনে টুনা টুনি লাফ দিয়ে ঘুম থেকে উঠে এবং তারা তাড়াতাড়ি করে গোয়ালের দিকে রওনা দেয়। তাড়াতাড়ি চলো টুনি, না হলে কিন্তু ওই শিয়ালটা আজও আমাদের ছাগলগুলো চুরি করে নিয়ে যাবে। এই বলে তারা তাড়াতাড়ি করে যেতে থাকে এবং যে দেখে হ্যাঁ সত্যি সে পাজি শিয়ালটা এসেছে। আর হ্যাঁ, সেই সময় ছাগল দুটিকে সাইডে সরিয়ে দিয়ে শিয়ালের সামনে গিয়ে টুনা দাঁড়ায়। পরদিন সকালে একটু বেলা হলে তারা তাদের রাজা ঈগল পাখির কাছে চলে যায় তাদের সঠিক বিচার পাওয়ার জন্য। মহারাজ ঈগল পাখি টুনাকে বলেন, হ্যাঁ টোনা, আমাকে বল, তোদের কি সমস্যা? হঠাৎ কি মনে করে এখানে আসলি? তোদের সবকিছু খুলে বল। মহারাজের কথা শুনে
টুনা আর সেই পাজি শিয়াল মহারাজের সামনে তাদের অভিযোগ বলতে থাকে এবং সবকিছু শোনার পর ভালোভাবে খোঁজ নেওয়ার পরে মহারাজ একটা সিদ্ধান্ত চলে আসেন। শোন টোনা এবং শেয়াল, তোরা ভালো করে কান দিয়ে শোন। শেয়াল, সত্যি তুই কাজটা ঠিক করিসনি। টোনা একটা হতদরিদ্র পাখি, তার কাছে ওই ছাগলগুলো ছাড়া আর কিছুই নেই। তুই তার ছাগল চুরি করে তাকে অনেক কষ্টে ফেলে দিয়েছিস। সেই জন্য আমি তোকে 2000 টাকা জরিমানা আর এই গ্রাম থেকে আমি তোকে বের করে দিলাম। এরপর থেকে আমি তোর মুখ আর এই গ্রামে দেখতে চাই না। মহারাজের এই সিদ্ধান্ত দুজনেই মাথা পেতে নেয়। টুনা মহারাজকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ি ফিরে এসে টুনি আর টুনটুনকে সব খুলে বলে। আর সেই পাজি শিয়াল থেকে যে 2000 টাকা পেয়েছে, সেই 2000 টাকা দিয়ে টুনা আরো 2টো ছাগল কিনে। তারপর তারা অনেক সুখে শান্তিতে বসবাস করে সেই সুন্দর বন জঙ্গলে।